ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। আসলে আজকে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে শায়েখ আহমদুল্লাহ সাহেব আর হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মধ্যে, তার একটি সমাধান আমরা পেয়ে গিয়েছি। সেই সমাধানটা হচ্ছে অবশেষে শায়েখ আহমদুল্লাহ সাহেব তার নিজের ভুল বুঝতে পেরে জাতির কাছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়েছেন একটি স্ট্যাটাসের মাধ্যমে। তিনি লিখেছেন, আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গের নিয়ে আমি কথাটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, সেই জন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। বিষয়টা এমনভাবে আমি বলেছিলাম, হয়তো বলতে মিস্টেক হয়ে গেছে, সেই জন্য আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং যেসব দিনী ভাইয়েরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, আমরা সেটার সমাধান পেয়েছি। যেভাবেই হোক তিনি হয়তো ভুলটি বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আমরা এটাই চেয়েছিলাম। একজন দিনী ভাই একটি কথার কারণে একটি ভুল করবেন, ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে, সেটা কোনো মুসলমান চায় না। সেটাকে ধরিয়ে দেওয়ার জন্যই এত কিছু হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি তার নিজের ভুলটা বুঝতে পেরে যে একটা ক্ষমা নজর দৃষ্টিতে দেখার যে একটা বার্তা দিয়েছেন, এতে করে মানুষের কাছে তিনি হ্যায় প্রতিপন্ন হননি, বরং তিনি আরও মানুষের ভালোবাসাটা আরও বেশি জায়গা করে নিয়েছেন। সকল মানুষ এখন, সকল অঙ্গের মানুষ, বিভিন্ন ধরনের বিভিন্ন মাসলাকের মানুষগুলো এখন তাকে ভালোবাসবে, তাকে ভালোবাসার একটা সুযোগ আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এটি আশা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দিনী ভাইকে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে তার এলেমের মধ্যে আরও তারাক্কু দান করুক এবং সঠিক আকীদা পোষণ করে দিন ইসলামের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মতদর্শী হয়ে ইসলামের খেদমত করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।